ইলেকশন করার জন্য 3 মাসের বেশি সময় লাগে না, কিন্তু ওনারা বলছেন যে বড় প্যাকেজ সংস্কারের বড় প্যাকেজে কি আছে ভাই, আর ছোট প্যাকেজে কি আছে আমাদের বলেন। ছোট যদি করতে চায় অল্প মানে ছোট প্যাকেজ, তাহলে আমি ডিসেম্বরে দেব, বড় প্যাকেজ হলে জুনে। এটা কি রকমের কথা? জাতিকে আপনার চাঁদাবাজ মুক্ত করবে, দুর্নীতি মুক্ত করবে, অপরাধ যারা করছে এই গত 16 বছরে 15 বছরে যত অপরাধ করছে অপরাধীকে ধরবে, ধৈরা ট্রায়াল দিবে, সামারি ট্রায়াল, জেলে ঢুকাই দিবে, নো অ্যাপিল, আপনার শায়েস্তা হয়ে যাবে। শায়েস্তা করা দরকার, আদারওয়াইজ এই জাতি আপনার উঠে দাঁড়াইতে পারবে না। তারা দুর্নীতি করে ঠরে গেছে। ভালো মতো যদি আপনার এরকম বেতের বাড়ি মারতে পারেন, অর্থাৎ জেলে ঢুকাই রাখতে পারেন ধরে ধরে, তাহলে এখন ঠিক হবে। আগে আপনি জাতিকে দুর্নীতি মুক্ত করবেন, চোর মুক্ত করবেন, চাঁদাবাজ মুক্ত করবেন, তারপরে আপনি গণতন্ত্র আসবেন। এটার কোনো বিকল্প নাই, আইনের কঠোর প্রয়োগ করতে হবে। আপনার 87-88 বছর বয়স্ক একজন লোকের কথা নিয়ে কিভাবে আমরা সমালোচনা করতে পারি? ওনার এগুলো মনে থাকার কথা। আমার যখন বয়স এরকম হবে আমি কি মনে রাখতে পারবো যে কয়টা দল চাইছে, কি হয়েছে না হয়েছে? এটার বিষয় না, এটা বিষয় না। ওনার মনে থাকার কথা এই বয়সে যে কয়টা দল ই করছে। ওরা তো এখানে আসা উচিত হয় নাই। সমস্যা হয়েছে কি, ওনাকে যারা আনছে তাদেরও ভুল হয়েছে, আর ওনারও এই ভুলটা হয়েছে, জাজমেন্টটা ঠিক ছিল না যে আমি এগুলি করতে পারবো না। যার ফলে আজকে ওনাকে বহু লোকে সম্মান করতো, আমিও সম্মান করতাম, তার ধাসমি সাবত ওনাকে সবাই করতো। কিন্তু আজকে এই যে ডাউন উইথ ইউনুস, রাজ হাসমি সাহেব যে কথাটা বললেন, এটা উনি দেখে দেখে আইসা এই কনক্লুশনে আসছেন, ডাউন উইথ ইউনুস। কেন বললেন এই জিনিসটাও তো বোঝা দরকার। ইট ইজ এ হিউম্যান ফেইলিয়র। কারণ কি, এই বয়সে এই ধরনের কাজ করা যায় না। এই জিনিসটা ওনাকে বুঝাই বলা উচিত ছিল। উনি এটি গুরুত্বপূর্ণ যে টাইম টু লিভ, কোন সময় লিভ করতে হয়, কোন সময় কোন কাজ করা যায় না, এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাকে আপনি খুবই বললেন যে আপনি ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেন, এসে আমি গেলাম, একটা বাড়ি মারবে পাও সব ভেঙে যাবে। আমার তো বুঝতে হবে যে এই কাজ আমার না, আমার এই বয়স না, আই ক্যানট প্লে ফুটবল নাও। এটা ওনারও সেটা বোঝা উচিত ছিল। সেই জন্য যে জাপানে যায়নি কিভাবে বলেছিল যে একটা মাত্র দল, একটা মাত্র দল, আর এমন ভাবে বললো যে বিএনপি একটা মাত্র দল নির্বাচন চায়। মনে হলো কি বিএনপি একটা মাত্র দল চুরি করতে চায়, নির্বাচন চাওয়া মনে হয় একটা অপরাধ। এই যে অ্যাটিচিউড গ্রো করছে, ইট ইজ মানে এটা ওনার এই বয়সের কারণে এবং ওনার আপব্রিঙ্গিং হয়েছে। ওনার যে উনি তো হি ওয়াজ নট রেডি টু মানে লিড দ্য কান্ট্রি। এটা করার জন্য যে ধরনের ট্রেনিং এর দরকার ছিল, যে ধরনের এক্সপোজারের দরকার ছিল, উনি সবসময় এনজিও নিয়ে রয়েছে, মাইক্রো ফাইন্যান্স নিয়ে রয়েছে, সোশ্যাল বিজনেস নিয়ে রয়েছে। ওনার সোশ্যাল বিজনেস দেখেন তো, এই যে শক্তি দই, ইটস এ ফেইলিওর। অথচ ওনার বইয়ের, আমি সোশ্যাল বিজনেস বইয়ের মধ্যে পাতায় পাতায় শক্তিদ্বয়ের কাহিনী আছে। শক্তিদ্বয় কি চালু আছে? শক্তিদ্বয় ইসের আপনার ওই ফরাসি যে কোম্পানিটা আছে ড্যানন থেকে টাকা পায়, ওই টাকা দিয়ে তারা বানায় ইয়োগার্ট। সেই ইয়োগার্ট সব বড় বড় দোকানে 50 টাকা করে বিক্রি হয়। যেটা কথা ছিল একটা করে দই খাবে, দই লেডিরা দই বিক্রি করবে। ওখানে কাহিনী আমি জানি কেন, আমার এত ঘনিষ্ঠ একজন লোক এমডি ছিল। ইট ইজ এ ফেইল প্রজেক্ট। এটা কোনোই এটা না এই সোশ্যাল বিজনেস না। গ্রামীণ ফোনকে সোশ্যাল বিজনেস ডিক্লেয়ার করে না কেন? গ্রামীণ ফোনকে সোশ্যাল বিজনেস ডিক্লেয়ার করুক, এইটা কোনো কথা হয় না। সোশ্যাল বিজনেস ছিল এসএমসি, সোশ্যাল বিজনেস ছিল, সোশ্যাল বিজনেস আছে যে গ্রেটার সমাজের গ্রেটার বেনিফিটের জন্য সরকার অনেক সময় সাবসিডাইজড প্রোডাক্ট ছাড়ে। যেমন আপনার কন্ট্রাসেপটিভ দিত, আপনার এই এসএমসির মাধ্যমে এই অ্যান্টি ডায়রিয়া ওই স্যালাইন বিক্রি করতো সাবসিডাইজড দামে, কারণ এটা সোশ্যাল করে বেনিফিটটা অনেক বেশি। তো যাই হোক, ওনার এইগুলি নিয়ে তো আমাদের থিসিস করার দরকার নাই। আমাদের থিসিস করার দরকার হচ্ছে কি, আমরা কি এই রাস্তায় হাঁটতে পারবো ঠিক মতো? ডাকাতি হয়, মারামারি হয়। এই যে সবসময় বলতেছে যে সবজির দাম কমে গেছে, খুবই আমরা দিচ্ছি, স্নিগ্ধাও বললেন, কিন্তু বাস্তবতা কি জানেন? আপনি যখন দেখেন পটল 5 টাকায় বিক্রি হয়ে যায়, 5 টাকায় যখন ক্ষেতের থেকে বিক্রি হয়, তাদের কৃষকদের বুক ভেঙে যায়। তারা সবাই কিন্তু হচ্ছে সবজির দাম কম কেন? সবজি পারচেজ করার মতো পারচেজিং পাওয়ার নাই এই বেশিরভাগ লোকের। অনেকের চাকরি নাই। গরু বিক্রি হচ্ছে না কেন? গরু বিক্রি হচ্ছে না, গরু তো মাইর খেচ্ছে।
গরু তো মাইর খাচ্ছে। এখন এই গরুগুলিকে আরো 1 বছর পুষতে হবে, কিন্তু 1 বছর পুষতে গেলে তাদের তো নেট লস হয়ে যাবে, কারণ মানুষের পার্চেজিং পাওয়ার কমে গেছে। এক ধরনের সিলেক্টিভ রেসেশন হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। আমি নন ইকোনমিস্ট, আমি এইগুলি বিষয়ে বলতে পারবো না, কিন্তু মানুষ কিনতে পারতেছে না বলেই তো হচ্ছে। আপনার বেশিরভাগ সবজির দাম কম। আমি তো সবজির এই যারা রুট লেভেলে যারা বেচা কেনা করে তাদের মধ্যে একদম হতাশা, সিরিয়াস হতাশা। আপনার আলু 10 টাকা কেজি হচ্ছে, আলুর উৎপাদন খরচ 28 টাকা করে পার কিলো, পার কেজি 28 টাকা করে, 10 টাকায় করে তারা ওইখানে বিক্রি করছে। তারা কি নেক্সট ইয়ারে আলু চাষ করতে পারবে? পারবে না। কেন এটা হচ্ছে? তো যাই হোক, এগুলি ইকোনমিক বিষয় নিয়ে আবার বিশেষ করার দরকার নাই। যেটা আমি বলতে চাচ্ছি যে উই শুড হ্যাভ এ নিউ গভর্নমেন্ট। এটাকে মনে হইতে পারে যে একটা র্যাডিক্যাল কথা, এই কথা হয়তো অনেকেই বলবে না, তা আমি বলি নতুন। ওনারা তো দিবেন না, ওনারা তো নিউ গভর্নমেন্ট চান না, ওনারা তো চান যে যেটা প্রেস সচিব বলেছে শফিকুল আলম, যে 31 মানে জুন মাসের 30 তারিখের পরে উনি একদিনও থাকবেন না। তার মানে জুন মাস পর্যন্ত এই সরকার কন্টিনিউ করবে। এরপরে কি আসবে, বা উনি থাকবেন না নাকি ওনারা থাকবেন না, সেটা তো পরিষ্কার করেননি। জুন মাসে ইলেকশন হয় না, ওনারা এটা জানে। জুন মাসে মে মাসেও হয় না। জুন মাসে রেইন ফ্রি ডে হচ্ছে মাত্র 8-10 দিন, আর বাকি সময় হচ্ছে বৃষ্টি। সেখানে বৃষ্টিপাতের পরিমাণ আপনার 15 ইঞ্চি, আপনার বন্যা হয়, সবকিছু। এখানে ইলেকশন হবে না, চলে ইলেকশন একবার ক্যান্সেল করলে ওটাকে আবার রিস্টার্ট করতে ওই রেল লাইনের রেল ইঞ্জিনের মতো অনেক টাইম লাগে, 3 মাস লাগে। নতুন করে ব্যালট ছাপাইতে হয়, নতুন করে সবকিছু ট্রেনিং করতে হয়, অনেক সমস্যা আছে। সেই জন্য ওটাকে ডিসেম্বরে নিয়ে যেতে চাচ্ছে। কেন এটা করতে চাচ্ছে? এর মধ্যে ওরা হয়তো গণপরিষদের ডিক্লারেশন দিবে, এই জন্য ফেব্রুয়ারির মধ্যে ইলেকশনের অসুবিধা নাই। আমি মনে করি কি ডিসেম্বরে ইলেকশন হইতেই হবে, ধনুক ভাঙা পণ, এটা দরকার নাই। আপনি ফেব্রুয়ারিতে করেন, ইভেন আর্লি মার্চেও আপনি ইলেকশন করে ফেলতে পারেন যদি আপনি করতে চান। ইলেকশন করার জন্য 3 মাসের বেশি সময় লাগে না। কিন্তু ওনারা বলছে যে বড় প্যাকেজ, সংস্কারের বড় প্যাকেজে কি আছে ভাই, আর ছোট প্যাকেজে কি আছে আমাদের বলেন। ছোট যদি করতে চায় অল্প, মানে ছোট প্যাকেজ, তাহলে আমি ডিসেম্বরে দেব। বড় প্যাকেজ হলে জুনে। এটা কি রকমের কথা? সেই আপনার মোগল আমলের যে এই ছিল, নাস্তার সিস্টেম ছিল, আর্লি সকালে দিত ছোট হাজরি, আর পরে দিত বড় হাজরি। এটা হয়তো আপনারা অনেকে হয়তো জানে না যে এই ধরনের ছিল। সে ছোট প্যাকেজ বড় প্যাকেজে ফেলাই দিয়েছে জাতিকে। এর দরকার নাই। নতুন একটা গভর্নমেন্ট আসুক, নতুন ম্যান্ডেট নিয়ে আসুক, ইলেকশন করবে, জাতিকে আপনার চাঁদাবাজ মুক্ত করবে, দুর্নীতি মুক্ত করবে। অপরাধ যারা করছে, এই গত 16 বছরে 15 বছরে যত অপরাধ করছে, অপরাধীকে ধরবে, ধৈরা ট্রায়াল দিবে, সামারি ট্রায়াল, জেলে ঢুকাই দিবে, নো অ্যাপিল। আপনার শায়েস্তা হয়ে যাবে, শায়েস্তা করা দরকার। আদারওয়াইজ এই জাতি আপনার উঠে দাঁড়াইতে পারবে না। গণতন্ত্র যা কিছুই বলেন, সবচেয়ে হলো কি যে আইনের প্রয়োগ, কঠোরভাবে প্রয়োগ। এবং সিঙ্গাপুরে যে এটা করছে, মানে এই পর্যায়ে যে আসছে, একদম দুর্নীতি নাই। আমার একটা কথা মনে আছে, রেগানের সময়, প্রেসিডেন্ট রেগানের আমলে একজন আমেরিকান ছেলে সিঙ্গাপুরে যায় কি কি বাংলামি করছে, ওই চুইং গাম ফেলাইছে, তারপরে ভ্যান্ডালিজম করছে। 4টা বেতের বাড়ির অর্ডার হল। হ্যাঁ হ্যাঁ, 4টা বেতের বাড়ির অর্ডার হল ফেলার জন্য ফাইন হয়েছে, মানে লন্ডনে থুতু ফেলার জন্য, তারপর একটা সিগারেট ফেলার জন্য অর্ডার হলো। এগুলো 200-100 পাউন্ড করে ফাইন হচ্ছে। অনেক তদবির করলো, অনেক তদবির করার পরে রেগানের কথা অনুসারে কি করেছে, 2টা বেতের বাড়ি কম দিছে, 2টা কম, 4টার পরিবর্তে 2টা দিয়া তারপরে প্লেনে উঠাই দিছে। শুনেন, মাইনের উপরে কিছু নাই। বাঙালি জাতিকে ওই বেতের বাড়ি মারতে হবে, তারা দুর্নীতি করে ঠরে গেছে। ভালো মতো যদি আপনার এরকম বেতের বাড়ি মারতে পারেন, অর্থাৎ জেলে ঢুকে রাখতে পারেন ধরে ধরে, তাহলে এখন ঠিক হবে। আগে আপনি জাতিকে দুর্নীতি মুক্ত করবেন, চোর মুক্ত করবেন, চাঁদাবাজ মুক্ত করবেন, তারপরে আপনি গণতন্ত্র আসবেন। এটার কোনো বিকল্প নাই। আইনের কঠোর প্রয়োগ করতে হবে। আমি তো বাস্তব দেখতেছি, এসব কথায় চিরে ভিজবে না, কঠিন ভাবে আইন প্রয়োগ করতে হবে। আপনি দেখেন এই যে আর্মি এখন যে জায়গায় জায়গায় ভালো করে দিতেছে, মানে ট্রিটমেন্ট দিচ্ছে, এবং অনেক জায়গায় কিন্তু মোটামুটি একটা পর্যায়ে আসতেছে। এটা দরকার আছে। এটাই আমার ধন্যবাদ।